আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি আমাদের গাছ থেকে একটা পেঁপে পারবো। পেঁপেটা পেকে গেছে। তো আমাদের এই নতুন হাঁসটার আপনারা নাম ঠিক করতে পারেন। তো এক ছোট ভাই নাম ঠিক করেছে, তার নাম দিয়েছে হচ্ছে কোকো। তো আপনারাও চাইলে নাম রাখতে পারেন। তো এই যে দেখেন হাঁসটাকে সুন্দরী ঠোকর দিতেছে বারবার করে। তো হাঁসটাকে এখন আবার ভিতরে রাখলাম। সুন্দরী ঠোকর দেয়, আর অন্য কোনো মুরগিতে ঠোকর দেয় নাই, এ পর্যন্ত দেয় নাই। এই তো ভিতরে রেখে দিলাম আটকিয়ে, এখন আর কোনো ঠোকর দিতে পারবে না। আর আমাদের ওই যে লাল বানু, এই যে দেখেন দেখেন সম্রাট বাবু কি করতেছে। সম্রাট বাবু হচ্ছে সুন্দরীর সাথে ক্রসিং এর চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। সুন্দরী হচ্ছে সাইজে একটা ছোট মুরগি, আর সম্রাট বাবু ওরা হচ্ছে বড় জাতের মুরগি, ওদের সাথে যায় না। আর যখন কালা আমাদের লাল পরি আর কি বড় হয়ে যাবে, তখন আর কি এই যে কোনো সমস্যা হবে না, কারণ লাল পরি কিন্তু বড় জাতের মুরগি এবং সম্রাট বাবু বড় জাতের মুরগি। এই যে দেখেন ওরা হাঁটাহাঁটি করতেছে। ওদেরকে যে খাবারটা দিয়েছিলাম, ওই যে আমি একটা খাবার বানিয়েছিলাম, ওই খাবারটার অতিরিক্ত মানে অনেক বেশি পুষ্টি, এত পুষ্টির পরিমাণ এখন ওরা মানে পাতলা পায়খানার মতন করতেছে। তো মানে ভুট্টার পাউডারটা কিন্তু অনেক মানে ভিটামিন, আর ওটা ডিম পাড়া মুরগির জন্য বেশি ভালো। তো আমাদের মুরগিগুলো যখন ডিম পাড়ছিল তখন দিয়েছিলাম, এখন দুইটা মুরগি কুচে বসে গেছে। তো ওদেরকে আমি দেখাবো একটু পরে, ব্যালকনিতে নিয়ে গেছি, এখানে নাই। তো ওদের জন্য ওই খাবারটা বানিয়েছিলাম, সব মুরগিকে দিয়েছি। এই যে দেখেন আমাদের পেঁপেটা পেকে গেছে। তো তারপরে কি হলো, মানে ওদের সমস্যা দেখা দিল, আর এখন ওটার সাথে একটু কুড়া মিশাতে হবে, তাহলে হবে। আর এখন এই যে ধান দিয়েছি, ধানটা খাচ্ছে। ওটা অতিরিক্ত বারবার খাওয়ালে একটু পাতলা পায়খানা হয়ে যাবে, কারণ ওটার পুষ্টির পরিমাণ খুব বেশি। তো অতিরিক্ত কোনো কিছুই ভালো না, একটা মিডিয়াম থাকলে ভালো। তো আমি আজকে লাল বানুকে বেঁধে রাখলাম, কারণ হচ্ছে লাল বানু ডিম মনে হয় মানুষের বাসায়, অন্য বাসায় হয়তো 4-5টা পেরেও ফেলছে। পিছনে যে হাত দিয়েছি তখন তলপেটটা নরম অবস্থা, আমি দেখে বুঝে গেছি যে ও ডিম পারছে। এর আগেও ঘরে আসছিল তারপর ডিম পাড়ার জন্য, কিন্তু কুচে বসাইয়েছিলাম যে খোপের মধ্যে, তখন ওরা খালি বাইরে চলে যেত, ঠিক মতো আসতো না। এরপরে আমি ব্যালকনিতে আমার কুচে মুরগিগুলো নিয়ে আসছি, এখন দেখি ও আর ঠিক মতো আসে না। তো আজকে আবার ওকে বেঁধে রাখলাম, দেখি ডিম পারে কিনা। সুন্দরী এবং এই হচ্ছে লাল লাল বানু, তো ওরা কিন্তু ডিম পারতাছিল। তো আমি খেয়াল করছি, কিন্তু সুন্দরী কিন্তু ঠিকই ঘরে পারছে, কিন্তু লাল বানু আর ঘরে পারে নাই, বাইরে পারছে। তো এখন হচ্ছে কবুতরের ঘরটা মানে দরজাটা খুলে দিব, যে কাঠগুলো দিয়ে আটকে রাখছিলাম ওগুলো সরিয়ে দিলাম। আর কবুতরের ঘরটা যেহেতু মানে পুরোপুরি মজবুত হয় না, একটু নড়ে চড়ে, যখন ধারটা ধরি একটু নড়ে চড়ে। কালকে তো লাগাতে গিয়ে আমার উপরের খোপটা পুরো বেঁকে পড়ে গেছিলো, হাতে অনেকটা ব্যথা পেয়েছিলাম। এরপরে আমি আবার কোনোভাবে রাখছি এটাকে দাঁড় করে, মানে এগুলো নতুন করে এটাকে করতে হবে, বানাতে হবে। খুঁটিগুলো অনেক নড়বড়ে। তো এগুলো হচ্ছে ছেলে মানুষের কাজ, এগুলো মেয়েরা খুব কমই পারে, আর এগুলো আমি পারি না ওইরকম, তাও কোনো মতে এটা ঘরটা দাঁড় করেছি। তো আমার ভিডিওতে সাদমান ভাই কমেন্ট করেছেন যে তার নামটি উল্লেখ করতে, তো সাদমান ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে এবং ভিডিওটি দেখে লাইক দিবে। তো এই যে দেখেন কবুতরগুলো কিন্তু খাবার খাচ্ছে। তো ওই যে চলে আসলাম, এখন হচ্ছে কোয়েল পাখিকে দেখাচ্ছি। তো কোয়েল পাখির খাবারটা কিন্তু চেঞ্জ করছি, আর এই খাবারটা কিন্তু ওরা ভালো খায়। আর ওদের কিন্তু পেকম ঝরা হয়ে গেছে, অনেক পেকম ঝরেছিল এর মধ্যে। তো এখন এই যে খাবারগুলো যে খাচ্ছে, এই খাবারগুলো খেতে খেতে এক পর্যায়ে দেখবো আমার কোয়েল পাখিটা ওজন মোটামুটি ভালো চলে আসছে, তখন দেখবো আবার ডিম হঠাৎ কোনো একদিন ডিম পেড়ে দিবে। তো খাওয়াচ্ছি, ওরা খাবারও খাচ্ছে, মাঝে মাঝে ওদের পাতাও দেই। পাতাটা ওরকমভাবে নিয়ম করে দেওয়া হয় না, তবে যখন পাই আবার সময় হয় মনে থাকে তখন আবার পাতাটা দিই। তো যত্ন সহকারে ওদের খাওয়া দাওয়ার একটু খেয়াল রাখলে ওরা নিশ্চিত ডিম পারবে। আর এই যে দেখেন আমাদের কুচে মুরগিগুলো, তো এই মুরগিটাকে কুচে বসিয়েছিলাম প্রথম। তো তারপরে যখন এই যে এই মুরগিটা বসিয়েছিলাম, তো উল্টা পুল্টা হয়ে গেছে, অয় আর ডিমে এসে পড়ছে, আবার অয় আর ডিমে গেছে। আর হচ্ছে আমাদের এই যে পিকাচু,
পিকু এবং পিকাচু, ওদের আরও নাম আছে, অনেক নাম রাখছে আমাদের ভিউয়ার্সরা। তো ওই যে ওদের নাম হচ্ছে বেগম বাদশা রাখছে কেউ। এই যে দেখেন ওরা কিন্তু ভুসি খাচ্ছে, ওদের ভুসিটাও কিন্তু পছন্দ। আর যখন ওরা ভুসি খায় তখন কিন্তু ওদের পানি দিতে হয়, পানিটা খেতে চায়। কারণ যে মানুষের মতন, মানুষের যখন রুটিটা এবং তেল জাতীয় খাবার বেশি খেলে পানির পিপাসাটা বেশি লাগে, ঠিক ওদেরও ভুসি খেলে ওদের পানির পিপাসাটা বেশি লাগে। এভাবে যদি ওদেরকে কচি ঘাস খাওয়াই তাহলে ওইরকম একটা পানির চাহিদা থাকে না বা খেতেও চায় না দিলে। কিন্তু ভুসিটা যদি আমি 2 বেলা দেই তাহলে দেখি ওরা পানির প্রতি আগ্রহ থাকে, পানি দিলে পানি খায় খরগোশগুলো। তো ওদের মলমূত্রগুলো ঠিক আছে, মানে ওরা যখন সুস্থ থাকে তখন ওদের পায়খানাগুলো একদম পেঁপে বিচির মতন ওইরকম থাকে, কালো এবং ছোট ছোট। আর যখন পায়খানার কোনো সমস্যা হয় তাহলে হয়তো পাতলা পায়খানার মতন করে, ওগুলো হচ্ছে পেটের কোনো সমস্যার কারণে হয়। তো এখন আমাদের 2টা মুরগি দেখেন কুচে বসে আছে ওইখানে, 2টারে এক পাশে রাখছি, আলাদা আলাদা করে দিছি মানে ডিমগুলো। এই যে দেখেন এখন কিন্তু এই মুরগিটা একটু খাবার খেতে আসছে, আমি হালকা পরিমাণ একটু খাবার দিয়েছিলাম, তো ওই খাবারগুলো দেখে আবার খেতে নামলো। তো এখানে রাখতে একটু সমস্যা হচ্ছিল, মানে এর মধ্যে দেখি মুরগি ওর ডিমের মধ্যে চলে যায়, ওর ডিম টান দেয়। তো একটু উঁচা করে দিয়েছিলাম, পরবর্তীতে দেখি একটা ডিম নিচেও পড়ে গেছিলো। তো কি আর করব, এখন কোনো উপায় নাই। আর খুব আমার একটা মুরগির ঘর, এই যে দেখেন ডিমগুলো দেখা যাচ্ছে। আর ডিমগুলো কিন্তু আমি চিহ্ন দিয়ে রাখছিলাম, কারণ হচ্ছে এখানে সুন্দরীরা ডিম পারতো যখন খোপের মধ্যে ছিল। এরপর যখন ওদের ব্যালকনিতে নিয়ে আসছি তারপর আর ওইরকম কোনো সমস্যা হয় নাই। কিন্তু বাইরে বা খোপের মধ্যে যখন পালি তখন আরেকটা সুবিধা আছে, যেমন মুরগিগুলো যখন একদিন পর হলেও বের হয় তখন একটু পাখাগুলো ঝাড়া দিয়ে অন্য অন্য বাসায় একটু হাঁটাহাঁটি করে আসে, আর এখানে তার সুযোগ হয় না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।